महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित पिच्छते तस्य नलिनी दलमंभसा। পদ্ম পাতায় যেরকম জল টেকে না, গীতা অনুশীলনকারীর ব্যক্তির দেহে পাপ বেশিক্ষণ বাস করতে পারে না। আজকে 29টি শ্লোক, একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। যথা প্রদীপ্তম জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা তবাপি বক্রাণি সমৃদ্ধ বেগা। এই শ্লোকের অনুবাদ: পতঙ্গগণ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের দিকে, মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই মানুষেরাও মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে। তো বিশ্বরূপ দর্শন করে অর্জুন যা দেখছেন আমাদের সঙ্গে শেয়ার করছেন। গতকালকে শ্লোকে আমরা শুনেছিলাম, নদী যেরকম সমুদ্রের দিকে প্রবাহিত হয়, অর্জুন বলছেন আমার পক্ষের পাণ্ডব সৈন্যরা তোমার দিকে প্রবাহিত হচ্ছে, তোমার করাল দংষ্ট্র করাল দন্তের মধ্যে প্রবেশ করে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। পাণ্ডবদের সেনাকে নদীর সঙ্গে তুলনা করা হয়েছে, আর আজকের শ্লোকে কৌরব সেনাদেরকে তুলনা করা হচ্ছে পতঙ্গ। নদী সমুদ্রের দিকে প্রবাহিত হওয়া বা প্রবল বেগে ধাবিত হওয়া স্বাভাবিক, ভক্ত ভগবানের দিকে যাবে, কিন্তু পতঙ্গ আগুন দেখে আকর্ষিত হয়ে ঝাঁপ দিয়ে মরা, অর্থাৎ বিপক্ষীয় কৌরব দলের নেতারা পতঙ্গের মতো আগুনে পুড়ে যাওয়ার মতো তারা বিশ্বরূপের ভয়ঙ্কর করাল দংষ্টের ভিতরে প্রবেশ করে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। এটা যে পার্থক্য, ভক্ত ভগবানের দিকে ধাবিত হচ্ছে আকর্ষিত হয়ে, আর পতঙ্গরা কৌরবরা মৃত্যুর জন্য সেই বিশ্বরূপের দিকে ধাবিত হয়ে তারা মৃত্যুবরণ করবে।